ম্যানুয়ালি আপনার সব কিছু এক্সপোজড করে দেবে। আপনার সব কিছু না, ক্যামেরা এক্সপোজ হবে। হাই DJI Osmo Action 5 Pro, প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা, শাট ডাউন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আসলে আমি একটু গ্যাপে ছিলাম। আমি কনটেন্ট তৈরি করতে পারিনি ওইভাবে, কেননা আমার বেশ কিছু প্রজেক্ট ছিল। তো যাই হোক, আ আপনারা যারা DJI Osmo Action 5 Pro এই ডিভাইসটি সম্পর্কে জানতে চান, আমি কিন্তু এইটার কোথা থেকে পারচেজ করেছি বা আনবক্সিং বা এটার স্পেসিফিকেশন নিয়ে আমি বেশ কিছু কনটেন্ট বানিয়েছি। সো আপনারা চাইলে সেই প্লেলিস্টটা চেক করে দেখতেই পারেন। তবে আজকের ভিডিওতে আমি এই ডিভাইসটির ইউজার গাইড নিয়ে কথা বলব, অর্থাৎ কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি সেটা নিয়ে কথা বলব। তো প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটা খুব বেশি বড় করব না বলে এটার আনবক্সিং বলেন বা এটার কী কী ফিচার রয়েছে এটা নিয়ে খুব একটা বেশি কথা বলবো না, কারণ এই জিনিসগুলো নিয়ে সম্পূর্ণ আলাদা ভিডিও কিন্তু আমার রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা এটার কী কী ফিচার রয়েছে তা জানার আগে এটার বাহিরে আসলে কী কী অপশন রয়েছে এটা জাস্ট শর্টকাটে আমরা একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা ফুল বডি। আমরা যদি এটার এখানে খেয়াল করি, এটা হচ্ছে আমার মেইন ডিসপ্লে। আর এটার ঠিক সামনে আমরা একটি ফ্রন্ট ডিসপ্লে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ক্যামেরা আর নিচে হচ্ছে অ্যাকশন 5 প্রো লেখা। অ্যাকশনের এই 0 দেখতে পাচ্ছি, এর ভিতরে একটি সেন্সর রয়েছে যেটা দিয়ে হোয়াইট ব্যালেন্সটাকে সেট করা হয়। অ্যান্ড এখানে আমরা যে ক্যামেরাটি দেখতে পাচ্ছি এর উপরে কিন্তু একটি কভার রয়েছে, সো এটাও লেন্সটাকে সেফ রাখে। আর বাই দ্য ওয়ে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মেন লেন্স না, এটাকে চাইলে আমরা খুলতেই পারি, যদিও এটা এখন একটু টাইট। ও না, এটা এখন ইজি, লাস্ট একটু টাইট ছিল। তো যাই হোক, আমি যদি খুলে ফেলি, এটা হচ্ছে এটার ফাইনাল লুক। বাট আমরা লেন্সটাকে সেফ রাখার জন্য এই ফিল্টারটা ইউজ করি, যেটা আপনারা এই ডিভাইসটি পারচেস করলেই পেয়ে যাবেন। অ্যান্ড এখানে যদি খেয়াল করি, এখানে একটি কুইক সুইচ অপশন রয়েছে অ্যান্ড পাওয়ার বাটন একই সাথে দুইটা আপনারা এখানে পেয়ে যাবেন। সো কুইক সুইচ করে এক মোড থেকে অন্য মোডে যাওয়ার জন্য, অথবা আপনি এই ডিভাইসটিকে অন বা অফ করার জন্য এই সুইচটা ইউজ করবেন। এর নিচে আমরা যদি খেয়াল করি, এখানে রয়েছে একটি USB Type-C পোর্ট। সো আপনারা এখান থেকে চার্জে দিতে পারবেন। অ্যান্ড এটার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে মাউন্ট করার জন্য অপশন রয়েছে। সো আপনারা এটার যে সাথে যে মাউন্টটা থাকে সেটা এখানে অ্যাটাচ করতে পারবেন। এই পাশে আমরা যদি খেয়াল করি, এখানে দেখব ব্যাটারি স্লট রয়েছে। সো আমরা যদি এটাকে জাস্ট একটু টান দিয়ে বের করি, বাই দ্য ওয়ে আমি মনে হয় ক্যামেরাতে ঠিকমতো দেখাতে পারছি না, এটাকে জাস্ট টান দিয়ে বের করলে দেখব এটার ভিতরে ব্যাটারি সেট করা যায়। অ্যান্ড এই পাশে ছোট একটা মেমোরি স্লট রয়েছে। সো এটাকে জাস্ট আপনি এভাবে ক্লিক করলে মেমোরি কার্ডটা বের হয়ে আসবে। বাই দ্য ওয়ে, মেমোরি কার্ড কিন্তু এটার সাথে থাকে না, মেমোরি কার্ড আমি এক্সট্রাভাবে এটার সাথে অ্যাড করেছিলাম। তো মেমোরি কার্ডটাকে আমি এই মুহূর্তে খুলে রাখলাম। এই হচ্ছে এই সাইড। অ্যান্ড আমরা যদি এর উপরের দিকে খেয়াল করি, এখানে রয়েছে রেকর্ড বাটন অ্যান্ড এখানে রয়েছে একটি স্পিকার। সো এখান থেকে আমরা সাউন্ডটা শুনতে পারবো। তো এই হচ্ছে এইটার বাহির থেকে যা কিছু দেখা যায় সব কিছু। তবে এই জিনিসগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আমি কথা বলেছি, আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে সেইখানে। যাই হোক, আমরা এখন এটাকে অন করব। সো অন করার জন্য আমরা এখান থেকে যে পাওয়ার বাটনটা রয়েছে এটাকে জাস্ট প্রেস করলে দেখতে পাচ্ছি সাথে সাথেই অন হয়ে গিয়েছে। এবং অন হওয়ার পরে আমরা যদি খেয়াল করি, তো আমি যদি ডিসপ্লের এদিক থেকে এভাবে স্ক্রল করি, তাহলে এখানে ফটো মুড, ভিডিও মুড, সুপার নাইট বা বেশ কিছু মুড আমরা পেয়ে যাব, যেটা আমরা এখান থেকে মুড শিফট করতে পারবো। তবে এখানে কোন কোন মুড থাকবে না থাকবে সেটাও কিন্তু আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো, সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আসছি। দেন আমি যদি নিচের দিকে খেয়াল করি, এখানে প্রেস করলে আবারও সেই ফটো ভিডিও মুড চলে আসছে। ফাইনালি যেটা থাকবে, ফাইনালি লাইক আমি এখান থেকে সাবজেক্ট ট্র্যাকিং মুডটা সিলেক্ট করলাম। সো নিচে কিন্তু দেখতে পাচ্ছি সাবজেক্ট ট্র্যাকিং অপশনটা চলে এসেছে। সো নিচের আইকনে দেখাচ্ছে আমি এখন কোন মুডে রয়েছি। অ্যান্ড দেন উপরে যদি আমি খেয়াল করি, এখানে রয়েছে 2 আওয়ার্স 19 মিনিট, অর্থাৎ এই মুহূর্তে এটার মেমোরি কার্ডে 2 ঘন্টা 19 মিনিটের মতো রেকর্ড করতে পারবো। অর্থাৎ যেই সেটিং রয়েছে এই সেটিংয়ে আমি এখন পর্যন্ত 2 ঘন্টা 19 মিনিটের মতো রেকর্ড করতে পারবো। তবে এটা আপনার সেটিং চেঞ্জ করার সাথে সাথে কিন্তু চেঞ্জ হবে। সো এখন যদি আমরা ডিসপ্লেতে চলে আসি, তাহলে এদিক থেকে যদি আমরা প্রেস করি, তাহলে এখানে বেশ কিছু অপশন পাবো, ফটো, ভিডিও, সুপার নাইট, সাবজেক্ট ট্র্যাকিং, আরও বেশ কিছু অপশন। তো এইখানে আসলে কি কি অপশন থাকবে সেটা আমরা আমাদের মতো করে সেট করে দিতে পারবো, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এখানে যেটা হচ্ছে, সাইড থেকে স্ক্রল করলে আমরা এখানে এক মোড থেকে আরেক মোডে শিফট করতে পারছি। ফর এক্সাম্পল, আমি এখন ফটো মোডে থাকলাম। সো ফটো মোডে থাকার পরে ফটোর সাইজ কীরকম থাকবে সেটাও চাইলে আমরা ঠিক করতে পারবো। সেটা হচ্ছে নিচের দিক থেকে আমরা উপরের দিকে স্লাইড করব, তাহলে এখানে আমরা বেশ কিছু অপশন পাবো। M 16:9,
দেন হচ্ছে হলো M4:3, L4:3 বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছি এবং কোনটার সাইজ কীরকম হবে সেটাও কিন্তু আমরা মাঝখানে দেখতে পাচ্ছি। দেন নিচের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে কয়টা ছবি তুলতে পারবো সেটাও চাইলে সেট করে দিতে পারবো। লাইক আমরা এখানে অফ রাখলে আপনার এক ক্লিকে একটা ছবি হবে। দেন আমরা যদি পরের অপশনে যাই এখানে দেখবো 2p1s অর্থাৎ 2টা ফটো 1 সেকেন্ডে। এভাবে আমরা সেট করে দিতে পারবো। লাস্টটা হচ্ছে 9p3s অর্থাৎ 9টা ফটো 3 সেকেন্ডে। সো আমরা যদি 9p3s দেই অ্যান্ড আমরা যদি একটু ক্লিক করি, সো আমরা কিন্তু দেখতে পারলাম 3 সেকেন্ডে 9টা ছবি তুলে ফেললো। তো এটা আমার আসলে দরকার নেই। আমি এখানে অফ করে রাখবো অ্যান্ড সেটিংটা আমি যেটা রাখি M16:9 আমি এটাতেই রাখি বা M4:3 আমি এটাতে রাখতে পছন্দ করি। দেন আমি জাস্ট মেনুতে চলে আসি। এখন আমি যদি ক্লিক করি 10টা ছবি তুলেছে। বিকজ আমি এখানে 10p1s দিয়ে রেখেছিলাম। তো আমি এটাকে অফ করে দিই। অফ করে এখন যদি ক্লিক করি একটা ছবিই তুলবে। সো এটা হচ্ছে বেস্ট। বাট আমরা যদি খেয়াল করি আমরা দেখব আমার ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি ডার্ক দেখা যাচ্ছে। এটার আরেকটা কারণ রয়েছে। আমরা যদি এখানে একটি আইকন রয়েছে এটার দিকে একটু প্রেস করি তাহলে এখানে দেখতে পারবো প্রো মুড রয়েছে। সো এটাকে আমরা যদি অফ করে দিই তাহলে কিন্তু এটা এখন অটো মোডে চলে এসেছে। সো অটো মোডে কিন্তু খুব সুন্দরভাবে আমার ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি। বাট ইয়েস আমি চাইলে প্রো মোডেও ইউজ করতে পারবো। সো আমি প্রো মোডটা যদি একটু অন করি তাহলে এখানে এক্সপোজার সেট করতে পারবো। লাইক আমি এখান থেকে এক্সপোজার আইএসওটাকে বাড়িয়ে দিলাম। আইএসওটাকে বাড়িয়ে দিলাম বা শাটার স্পিডটাকে কম বেশি করতে পারবো। সো আমার মতো আমি শাটার স্পিডটাকে কন্ট্রোল করে এক্সপোজার সেট করতে পারবো। একদম আপনার প্রফেশনাল ক্যামেরা যেভাবে কন্ট্রোল করে ঠিক ওইভাবে। অ্যান্ড চাইলে আমরা এখান থেকে হোয়াইট ব্যালেন্সটাকেও চেঞ্জ করতে পারবো। সো হোয়াইট ব্যালেন্সটাকে আবার যদি ম্যানুয়ালি চেঞ্জ করি তাহলে এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। আর যদি হোয়াইট ব্যালেন্সটাকে অটো করতে চাই তাহলে এখান থেকে অটো হোয়াইট ব্যালেন্স অর্থাৎ AWB দিয়ে দেবো। দেন কনফার্ম দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তো এই হলো ছবির ব্যাপার। এরপরে আমরা যদি ভিডিওর ক্ষেত্রে আসি, সো আমরা জাস্ট এখান থেকে আবার স্ক্রল করব, দেন এখান থেকে জাস্ট ভিডিওটা সিলেক্ট করব। ভিডিও রেজুলেশন কি হবে? সো আমরা নিচের থেকে উপরের দিকে যাব। ভিডিও রেজুলেশন 1080 2.7K বা 2.7K 16:9 4:3 বা 4K 4:3 4K 16:9 বেশ কিছু অপশন আমরা পেয়ে যাব। এছাড়াও আমরা যদি চাই আমার ভিডিওর FPS অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড আরো সহজভাবে বললে প্রতি সেকেন্ডে কয়টা করে ফ্রেম রেকর্ড হবে সেটাও চাইলে আমি নিচে থেকে সিলেক্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি 120 রাখি তাহলে অনেক বেশি স্লো মোশন পাবো। আবার যদি আমরা 24 রাখি তাহলে রিয়েল টাইম একটি ভিডিও পাবো। সো 4K 4:3 তে যদি রাখি আমরা সর্বোচ্চ 120 পর্যন্ত পাচ্ছি। আবার আমি যদি 1080 তে যাই, 1080 তে গেলে আমি কিন্তু 240 পর্যন্ত পাচ্ছি। অর্থাৎ আমি আরো অনেক বেশি স্লো মোশন পাচ্ছি। সো এই ব্যাপারগুলো কিন্তু আমি সম্পূর্ণ আলাদা একটি ভিডিওতে বলেছি, বারবার বলছি। সো ওই ভিডিওটা যদি আপনারা দেখে নেন, ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই লিঙ্কটা দেয়া থাকবে। তাহলে এই জিনিসগুলো আরো বেটার বুঝতে পারবেন। কোন মোডে বা কোন রেজুলেশনে আপনি কত FPS পাচ্ছেন, কত দেন আরো কি অপশন রয়েছে সবকিছু। এছাড়া আমরা যদি এটা স্টেবিলাইজেশন অপশনটা খেয়াল করি, উপর দিক থেকে দেখব RS এখানে যদি প্রেস করি তাহলে এখানে রকি স্টেডি মোড রয়েছে, রকি স্টেডি প্লাস মোড রয়েছে। তবে এখানে 2টা অপশনই দেখাচ্ছে কারণ আমি FPS 240 সেট করে রেখেছি। বাট আমি যদি FPS 60 এ নিয়ে আসি তাহলে দেখব এখানে আমি রকি স্টেডি প্লাস এই 2টা ছাড়াও আরো কিছু অপশন পেয়ে যাচ্ছি, হরিজন্টাল ব্যালেন্সিং অ্যান্ড হরিজন স্টেডি। সো এগুলো হচ্ছে আপনার ক্যামেরা স্টেবিলাইজড করার বেশ কিছু স্টেপ যার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনার ভিডিওকে স্টেবিলাইজড করতে পারবেন। সো এখান থেকে জাস্ট টেস্ট করে নেবেন। অ্যান্ড আমি যদি একটু বের হয়ে যাই, আমরা যদি এখানে খেয়াল করি এখানে 1x লেখা দেখছি। সো এটাতে যদি একটু প্রেস করে ধরে রাখি তাহলে দেখব এখানে একটি জুম অপশন চলে এসেছে। আমরা চাইলে এটা দিয়ে 2x পর্যন্ত জুম করতে পারবো। তবে আমি সাজেস্ট করব জুম না করাই বেটার। জুম করলে কোয়ালিটিটা কিছুটা ড্রপ করে। এছাড়া আমি যদি এখানে খেয়াল করি এখানে রয়েছে প্রো মুড, ম্যানুয়াল মুড। সো এই মুহূর্তে আমি ম্যানুয়াল মুডে রাখলাম। ম্যানুয়াল মুড ইজ ফাইন। ম্যানুয়ালি আপনার সবকিছু এক্সপোজড করে দেবে। আপনার সবকিছু না, ক্যামেরা এক্সপোজ হবে। অ্যান্ড দেন আমি যদি প্রো মুডটা অন করি আমি চাইলে এখান থেকে এক্সপোজার আমার মতো করে শাটার স্পিড বা আইএসও সেট করতে পারবো। দেন আমি হোয়াইট ব্যালেন্সটাকে এখান থেকে যদি ম্যানুয়াল করে দেই, হোয়াইট ব্যালেন্সটাকে আমার মতো করে ম্যানুয়ালি সেট করতে পারবো অথবা অটো হোয়াইট ব্যালেন্স দিয়ে দেবো। কনফার্ম করে দিলাম। এছাড়া আমার এখানে রয়েছে কালার মুড। সো আমি কালার রিকভারি অন করে দিতে পারি তাহলে দেখতে পাচ্ছি আমার কালার আরো সুন্দর পাচ্ছে। দেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি D-Log 10 বিট অর্থাৎ আপনি D-Log এ ফুটেজ শুট করতে পারবেন, সেটাও এখান থেকে সেট করতে পারবেন। অথবা চাইলে আপনি HLG 10 বিট বা নরমাল 10 বিট, নরমাল 8 বিট বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমি এই মুহূর্তে D-Log M10 বিট এটাই রাখলাম, কনফার্ম করে দিলাম।
তো আমরা চাইলে এভাবে এটাকে শ্যুট করতে পারি। অ্যান্ড এই পাশে যদি আমরা খেয়াল করি এখানে মাইক্রোফোন অপশন রয়েছে। তবে মাইক্রোফোন কিভাবে সেট করতে হবে এটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে। সো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিলে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে যেটা করতে পারবো, আমাদের মাইক্রোফোনটিকে মনো বা স্টেরিও কোন মুডে রাখতে চাচ্ছি সেটা সেট করতে পারবো। অ্যান্ড নয়েজ রিডাকশন মুডটাকে আমরা কিভাবে রাখতে চাচ্ছি সেটাও সেট করতে পারবো। সেখান থেকে আমরা নয়েজ রিডাকশন মুডটাকে হাই, অফ, স্ট্যান্ডার্ড, হাই। তো যাই হোক, আমি এই মুহূর্তে এটাকে অটো মোডেই রাখলাম, কেননা যখন দেখা যায় আলটিমেটলি আমরা যখন বাহিরে শ্যুট করি, লাইক বাইক রাইডিং করছি বা কোনো একটা কাজ করছি, সেখানে সান অনেক বেশি আপ ডাউন করতে পারে। অ্যান্ড সেক্ষেত্রে আসলে যেহেতু এটা অ্যাকশন ক্যাম, খুব ফাস্ট আমাকে ভিডিওগুলো নিতে হচ্ছে, বা দেখা যায় আমি বাইকে রানিং আছি, সেই মুহূর্তে হয়তো আমার রেকর্ড করছি, সো সান একবার আপ হবে, সান ডাউন হবে, বারবার তো আমি এক্সপোজার সেট করতে পারবো না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অটো দিয়ে রাখলে আমরা ভালো একটি আউটপুট পেয়ে যাব। সত্যি বলতে এটার ফিচারগুলো ইউজ করা একদম পানির মতো ইজি। আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো আমরা যদি একটু উপরের দিক থেকে নিচে স্ক্রল করি তাহলে এখানে আমরা দেখতে পারবো বেশ কিছু অপশন রয়েছে। সো প্রথম অপশনটি যদি খেয়াল করি তাহলে এখানে দেখবো সেভ কারেন্ট সেটিং। সো আপনি কোনো সেটিংকে যদি সেভ করে রাখতে চান সেটা এখানে আপনি রাখতে পারবেন। সো এখানে যদি প্লাস অপশনটা প্রেস করি এখানে দেখবো আমরা বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো আপনি সেভ করে রাখতে পারেন। লাইক আপনি বাইক রাইড করবেন সেটার জন্য হয়তো একটা সেটিং রয়েছে, বা আপনি আন্ডার ওয়াটার ডাইভ করবেন সেটার জন্য হয়তো কোনো একটা সেটিং রয়েছে। সো সব কিছু কিন্তু আপনি চাইলে এখান থেকে আলাদাভাবে সেট করে রাখতে পারবেন। সো আমি যদি এই মুহূর্তে বাইক রাইডিংটা সিলেক্ট করে কনফার্ম দিয়ে রাখি তাহলে এখানে আমি যদি খেয়াল করি আমার এখানে এখন বাইক রাইডিংয়ের অপশনটা কিন্তু দেখাচ্ছে। এবং একই সাথে আমি যদি এখান থেকে কুইক সুইচে যাই, অর্থাৎ এখান থেকে জাস্ট কুইক সুইচ করি তাহলেই কিন্তু এখানে বাইক রাইডিং অপশনটা চলে এসেছে। বা আমি এই সেট থেকে এভাবে স্ক্রল করলেও এখানে বাইক রাইডিং অপশনটা চলে আসবে। তো এইটাকে আমার আসলে দরকার হয় না, যার কারণে আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন চলে আসি কুইক সুইচে। সো কুইক সুইচ যদি আমি একটু প্রেস করি দেখবো এখানে ভয়েস প্রম্পট রয়েছে। এটাকে যদি আমরা অন রাখি তাহলে যেটা হবে, আমি একটু শেয়ার করি। আমি এখান থেকে জাস্ট কুইক সুইচে যদি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু প্রম্পটসটাও আসছে। ওকে, আই থিংক বুঝতে পেরেছেন। সো এটা আসলে আমার দরকার হয় না, যার কারণে আমি এটাকে অফ করে রাখলাম। দেন চলে আসি স্ক্রিন সুইচে। সো স্ক্রিন সুইচটা যদি আমি অন রাখি, কনফার্ম করে দিলাম। ওকে, সো এখন আমি যদি লাইক আমি ভিডিও করছি অ্যান্ড আমি এখান থেকে জাস্ট কুইক সুইচে প্রেস করলাম তাহলে এখানে স্ক্রিন সুইচ নামে আরেকটি অপশন চলে এসেছে। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার ফ্রন্ট স্ক্রিনে সুইচ হয়ে গিয়েছে এবং মেইন স্ক্রিনটা বন্ধ হয়ে গিয়েছে। আবার আমি যদি এখান থেকে কুইক সুইচে দেই, আবার এটাকে অন করি তাহলে দেখব আবার আমার এইটা মেইন স্ক্রিনটা অন হয়ে গিয়েছে, এইটা লক হয়ে গিয়েছে। তো সত্যি বলতে এটা আসলে আমার দরকার হয় না। এটা আমি এই মুহূর্তে স্ক্রিন সুইচটাকে অফ করে রাখলাম, বা অন করা থাক, নো ইস্যু। দেন চলে আসি এখানে কুইক সুইচে আর কি মোড থাকবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে কুইক সুইচে প্রেস করলে এই যে এখানে আমরা যেই অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে কি অপশন থাকবে সেটাও চাইলে আমরা সেট করে দিতে পারবো। সেটা আমরা যেটা করব, কুইক সুইচে যাব, এখান থেকে আমরা জাস্ট টিক দিয়ে দেবো বা টিকগুলোকে উঠিয়ে দেবো। লাইক আমি যদি এখান থেকে সবগুলো টিক উঠিয়ে দিই, দুইটা মোড আমাকে টিক দিয়ে রাখা লাগবে। সো এখানে টাইম ল্যাপস আর হচ্ছে সুইচ, স্ক্রিন সুইচ, এই দুইটা মোড আমার দেয়া থাকলো। সো এখন যদি আমি কুইক সুইচে দেই তাহলে আমি এখানে দেখতে পারবো টাইম ল্যাপস আর স্ক্রিন সুইচ, এই দুইটা অপশনই দেখাচ্ছে, এর বেশি অপশন দেখাচ্ছে না। তো এটা আমার কাজের সুবিধার্থে আমি এখানে আসলে বেশ কিছু জিনিস অন করে রাখি, লাইক ফটো, ভিডিও, সুপার নাইট, সাবজেক্ট ট্র্যাকিং, স্লো মোশন, বেশ কিছু অপশন আমরা এখান থেকে অন করে রাখবো। সো আমরা চাইলে আমাদের মতো করে ইউজ করতে পারবো। তো আমরা যদি এখানে খেয়াল করি এখানে কি অপশন থাকছে, ফটো মুড, ভিডিও মুড যেটা নিয়ে কথা বললাম, দেন সুপার নাইট মুড। সো আপনি যদি রাতে রেকর্ড করেন যেখানে একটু ডার্ক মুড, সেখানে চাইলে আপনারা এই মুডটা ইউজ করতে পারেন। এছাড়া এখানে সাবজেক্ট ট্র্যাকিং রয়েছে। সো এই ক্যামেরার কিন্তু অনেক সুন্দর একটি ফিচার রয়েছে সাবজেক্ট ট্র্যাকিং, যেটা নিয়ে আসলে এখানে কথা বলবো না, তাহলে বড় হয়ে যাবে। আমার আরেকটি ভিডিও রয়েছে সাবজেক্ট ট্র্যাকিংয়ে, সেটা দেখে নেবেন। এরপরে রয়েছে স্লো মোশন। সো আপনার ভিডিও স্লো মোশন করতে পারবেন এখান থেকে, এবং স্লো মোশনের সেটিংটাও চাইলে আপনারা এইভাবে সেট করতে পারবেন। কত রেজুলেশনে রাখবেন, 1080 বা 2.7K বা 4K সেটা সেট করতে পারবেন। অ্যান্ড নিচে আমরা স্পিডটা দেখতে পাচ্ছি। সো স্পিড 120 আর 240, আপনি কত এফপিএস এ রেকর্ড করতে চান সেটাও এখান থেকে সেট করে দিতে পারবেন। এছাড়া আমরা যদি খেয়াল করি এখানে রয়েছে হাইপার ল্যাপস। সো হাইপার ল্যাপসের অপশনও আপনারা এখানে পেয়ে যাবেন, হাইপার ল্যাপস, টাইম ল্যাপস। দেন হচ্ছে হাইপার ল্যাপসের কত এক্স রাখবেন বা কতক্ষণ ধরে রাখবেন সেটা আপনারা এখানে সেট করতে পারবেন। এবং একই সাথে টাইম ল্যাপসের ব্যাপারটাও আপনারা কোন ওয়েদারে শ্যুট করছেন, লাইক ক্লাউড, সানসেট, কাস্টম, বেশ কিছু অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা আপনাদের মতো করে টাইম ল্যাপসটাকেও সেট করে নিতে পারবেন। আমি মনে হয় একটু ফাস্ট যাচ্ছি, কেননা স্লো বলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সো ভিডিওটাকেও ছোটো করতে হবে,
আবার কন্টেন্টও তৈরি করতে হবে। সো সেই কারণে চিন্তা করলাম আপনাদের সাথে একটু ফাস্টে যাই, তবে মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি আবার পয়েন্টে চলে আসি। কুইক সুইচ নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে পাশে আপনারা যে আইকনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাইটনেস। সো এটা দিয়ে খুব ইজিলি আপনারা ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন। দিনের বেলায় আউটডোরে যখন আমি একদম কড়া রোদেও শ্যুট করেছি, ব্রাইটনেস নিয়ে আমার কোনো প্রকার সমস্যা হয়নি। দেন চলে আসি সেটিংয়ে। তো সেটিংয়ের ভিতরে আসলে বেশ কিছু ফিচার রয়েছে, একটু মনোযোগ দিয়ে এটা শুনতে হবে। প্রথমে রয়েছে স্ন্যাপশট। স্ন্যাপশটটা কি সেটা আগে একটু শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করি। লাইক অনেক সময় দেখা যায় আমরা যখন আউটডোরে রয়েছি বা বাইক রাইড করছি, হোয়াট এভার ইট ইজ, অ্যাকশন ক্যামেরা দিয়ে যখন আমরা শ্যুট করছি, অনেক সময় দেখা যায় অনেক সিন বা অনেক সিচুয়েশন অনেক ফাস্ট রেকর্ড করতে হবে বা ইনস্ট্যান্ট রেকর্ড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটি অন করে রেকর্ড করতে গেলে হয়তো আমরা সেই মোমেন্টটি মিস করব। সো একদম ইনস্ট্যান্ট যেন আমরা রেকর্ড করতে পারি সেটার জন্য এই স্ন্যাপশটের সাপোর্টটি নিতে হবে। তো স্ন্যাপশটের ভেতরে যদি আমরা ঢুকি, দেখবো এখানে একটি অপশন রয়েছে। আমরা যদি এটাকে জাস্ট অফ করে দিই তাহলে এটা অফ হয়ে যাবে। বাট অন রাখলে কি সুবিধা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি যদি এটাকে অন রাখি অ্যান্ড আমি ক্যামেরাটাকে অফ করে দিই, আমি কিন্তু ক্যামেরাটাকে অফ করে দিয়েছি। এখন ধরেন আমি একদম ইনস্ট্যান্ট রেকর্ড করব। সেক্ষেত্রে আমি জাস্ট এখানে যে রেকর্ড বাটনটি রয়েছে, এই রেকর্ড বাটনটাকে প্রেস করব, তাহলে দেখতে পারবো আমার ক্যামেরাটা অন হয়ে গিয়েছে এবং ইনস্ট্যান্ট রেকর্ড করা শুরু করে দিয়েছে। আবার আমি যদি এটাকে প্রেস করি, তাহলে দেখবো আমার রেকর্ড করা শেষ এবং ক্যামেরাটা ৩ সেকেন্ডের মধ্যে অফ হয়ে যাবে। ওয়েল অফ হয়ে গেল। তবে আপনি যদি অফ করতে না চান সেক্ষেত্রেও অপশন রয়েছে। আমি এটাকে আবার রেকর্ড করলাম। একদম ইনস্ট্যান্ট রেকর্ড করা শুরু হচ্ছে। এবার আমি যদি এটাকে কাট দিই এবং ক্যামেরাটাকে অফ না করতে চাই, ৩ সেকেন্ড সময় রয়েছে। এর মধ্যে আমি এটাকে জাস্ট উপরের দিকে স্ক্রল করব। তাহলে এটা আর অফ হবে না। সো আপনার ইচ্ছামতো আপনি চাইলেও একদম ইনস্ট্যান্ট রেকর্ড করতে পারবেন এই স্ন্যাপশটের মাধ্যমে। ছবি বা ভিডিও কি রেকর্ড করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারছেন। বা এখান থেকে আমি যদি ম্যানুয়ালি ভিডিও দিয়ে রাখি তাহলে কিন্তু ডিরেক্টলি ভিডিওতেই চলে আসবে। লাইক আমি ক্যামেরাটাকে অফ রেখেছি এবং আমি ইনস্ট্যান্ট অন করলাম। সেক্ষেত্রে আমার যদি এখানে ভিডিও সেটিংটা দেওয়া থাকে তাহলে যখন আমি ক্যামেরাটা অন করব সাথে সাথে ভিডিও রেকর্ড হওয়া শুরু করবে। সো আশা করি স্ন্যাপশট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে আমি যদি নিচের দিকে খেয়াল করি, এখানে রয়েছে সিঙ্গেল স্ক্রিন প্রিভিউ। সো এটাকে যদি আমি অন রাখি তাহলে যেটা হবে, আমি শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে দেখতে পারবো। লাইক এই মুহূর্তে আমি কিন্তু আমার মেইন স্ক্রিনে দেখতে পাচ্ছি, বাট সামনের দিকে যদি খেয়াল করি এই স্ক্রিনটা অফ। বাট আমি যদি সেটিংয়ে গিয়ে এখান থেকে সিঙ্গেল স্ক্রিন প্রিভিউ এই অপশনটাকে অফ করে দিই তাহলে কিন্তু দুইটা স্ক্রিনেই দেখাবে। লাইক আমি যদি এখন খেয়াল করি, আমি একই সাথে আমার মেইন স্ক্রিনে দেখতে পাচ্ছি, আবার আমার যে ফ্রন্টের স্ক্রিন সেখানেও দেখতে পাচ্ছি। সো দুই জায়গাতে আপনি অন রাখতে পারবেন। তবে আমার আসলে দুই জায়গায় অন রাখার দরকার নেই, আমি এক জায়গায় অন রাখবো। এই কারণে আমি এইখান থেকে সিঙ্গেল স্ক্রিন প্রিভিউ এটাকে অন করে দেব। দেন আমি যদি নিচের দিকে খেয়াল করি, এখানে ওয়্যারলেস মাইক রয়েছে। সো ওয়্যারলেস মাইকে যদি যাই, এখানে TX1 TX2, সো DJI Mic 2 দিয়ে আমি ট্রান্সমিটার 1 বা ট্রান্সমিটার 2 এটাকে কানেক্ট করেছিলাম। তো সেটা নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে। এই ভিডিওতে কিভাবে কানেক্ট করে কথা বলতে হবে সেটা নিয়ে আসলে আর ভিডিও লেন্দি করব না। তবে কিভাবে মাইক্রোফোন কানেক্ট করে আপনি সুন্দর একটি রেকর্ড করতে পারবেন সেটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে। আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা দেখে নিতে, তাহলে বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, এরপরে আমি যদি নিচের দিকে যাই, আমরা এখানে দেখব ভয়েস কন্ট্রোল। সো ভয়েস কন্ট্রোলে যদি আমরা ঢুকি, এখানে দেখব অবশ্যই আপনাকে ভয়েস কন্ট্রোল অপশনটাকে অন করে নিতে হবে। দেন আমরা এখানে 2টা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে চাইনিজ অর জাপানিজ, হোয়াট এভার, আই ডোন্ট নো। দেন রয়েছে ইংলিশ। সো আমি ইংলিশটাকে অন করে দিলাম। সো আমি যদি ইংলিশটাকে অন করে দিই তাহলে ভয়েস রেকর্ড দিলে বা ভয়েস কমান্ড দিলে ও কাজ করবে। এবং সেক্ষেত্রে আপনি যদি বলেন, হাই DJI Osmo Action 5 Pro, প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা, এভাবে বললে আসলে হবে না। এর বেশ কিছু না, এর কয়েকটা কমান্ড আসলে সেট করা রয়েছে। আমি যদি পার্টিকুলারলি ওই কমান্ডটা করি তাহলেই হবে। সো আমাকে কমান্ডগুলো আগে দেখতে হবে। সেটা দেখার জন্য ভয়েস কমান্ড নিচে অপশন রয়েছে, এটাতে প্রেস করব। তাহলে আমরা এখানে স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, টেক ফটো, শাটডাউন এই 4টা অপশন পেয়ে যাব। সো আসেন একটু আমরা টেস্ট করে দেখি। তো আমি তো এটাকে অন রেখেছি, ফাইন। এখন যদি আমি মেইন ডিসপ্লেতে চলে যাই এবং আমি যদি বলি স্টার্ট রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং, maybe I am doing something wrong. সো আমি এখান থেকে ভয়েস কন্ট্রোলটাকে অন করেছি, ইংলিশ দিয়েছি, ওকে ওকে, অল সেট। সো লেটস ট্রাই এগেইন। স্টার্ট রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ড, টেক ফটো, শাটডাউন। সো প্রথমের দিকে একটু ডিস্টার্ব করছিল, আই ডোন্ট নো হোয়াই, বাট এরপরে কিন্তু খুব সুন্দরভাবে কমান্ড নিচ্ছিল। বাট
আপনি এটাকে শাট ডাউন করতে পারলেও আবার এটাকে আপনি অন করতে পারবেন না। অন করতে হলে আপনাকে এটাকে ম্যানুয়ালি এখান থেকে পাওয়ার সুইচ বাটন প্রেস করেই অন করতে হবে। তো যাই হোক, আমি সত্যি বলতে আসলে আ কমান্ডটা পছন্দ করি না, যার কারণে আমি অফ করে রাখবো। আপনাদের যদি দরকার থাকে অবশ্যই আপনারা অন করবেন। তো আমি এখান থেকে ভয়েস কন্ট্রোলটাকে অফ করে দিলাম। দেন আমি যদি এখানে খেয়াল করি ডেপথ অ্যান্ড অ্যালটিটিউড, এটার ভিতরে যদি ঢুকি, প্রথমে রয়েছে ডাইভিং, হাইকিং অ্যান্ড প্যারাশুটিং, দেন হচ্ছে ইউনিট। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে। প্রথমে ডাইভিং এ যদি আমি ঢুকি, আমি এখানে দেখতে পারবো প্রথমে হচ্ছে ডেপথ ডিসপ্লে। সো আমি যদি এটাকে অন রাখি, কি হবে সেটা নিচে লেখা রয়েছে, হোয়েন ওয়াটার ডেপথ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 মিটার অর্থাৎ 3.3 ফিট, ক্যামেরা উইল অটোমেটিক্যালি ডিসপ্লে ওয়াটার ডেপথ। অ্যান্ড অটো রেকর্ডটাকে যদি অন রাখি, তাহলে ক্যামেরা উইল অটোমেটিক্যালি স্টার্ট ভিডিও রেকর্ডিং ওয়ান্স ওয়াটার ডেপথ ইজ ডিসপ্লেড। অর্থাৎ আপনার ক্যামেরাটি যদি 3.3 ফিট বা হচ্ছে 1 মিটার পর্যন্ত পানির নিচে চলে যায়, তাহলে ডিসপ্লেতে ডেপথটা দেখানো শুরু করবে। অ্যান্ড একবার যদি সেটা দেখানো শুরু করে এবং আপনি যদি অটো রেকর্ড অপশনটাকে অন করে রাখেন, তাহলে আপনার ক্যামেরাটি অটোমেটিক্যালি রেকর্ড করা শুরু করবে। তো আসলে আমার এটা দরকার নেই, আমি এটাকে অফ করে রাখলাম। একইভাবে হাইকিং অ্যান্ড প্যারাশুটিং, দেন ইউনিট অ্যান্ড বেশ কিছু অপশন রয়েছে, জাস্ট একটু টেস্ট করে দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। তবে সত্যি বলতে এই জিনিসটা আসলে আমার দরকার হয় না। এরপরে আমি যদি যাই অলওয়েজ অন ডিসপ্লে, সো আপনি রেকর্ড দেওয়ার পরে আপনার ডিসপ্লেতে অলওয়েজ কি থাকবে সেটা চাইলে আপনি সেট করে রাখতে পারবেন। লাইক আপনি ধরেন টানা ১ ঘন্টা রেকর্ড করবেন, বাইক রাইড করছেন। সো ১ ঘন্টা আপনার ডিসপ্লেটা আসলে অন রাখার দরকার নেই। সো আপনি চাইলে ডিসপ্লেটাকে অফ করেও রাখতে পারেন এবং সেটাকে অফ করে কি থাকবে সেটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমি যদি এখানে দেখি অলওয়েজ অন ডিসপ্লে, এটাতে যদি ঢুকি, অলওয়েজ অন ডিসপ্লেটাকে আমি অফ করে দিলে তো শেষ। আর যদি আমি এটাকে অন করে রাখি, তাহলে ডিসপ্লেতে কি থাকবে সেটা চাইলে আপনি সেট করতে পারবেন। সেটা করার জন্য আপনাকে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে। সো আপনি চাইলে এরকম একটি টাইমিং দিয়ে দিতে পারেন। আপনার রেকর্ড কতক্ষণ হচ্ছে সেটা দেখাবে। তো আমি যদি এটাকে দিয়ে রাখি এবং আমি বাই দ্য ওয়ে আরেকটা কাজ রয়েছে। এটার সাথে আপনাকে আরেকটা কাজ করতে হবে। অ্যান্ড এটার নিচে রয়েছে স্ক্রিন অফ হোয়েন রেকর্ড। সো এটাতে যদি আমি প্রেস করি, আপনার কতক্ষণ পরে আসলে স্ক্রিনটা অফ হবে সেটাও চাইলে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। লাইক 1 মিনিট, 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 3 সেকেন্ড, এভাবে আপনি সেট করে দিতে পারবেন। আমি 3 সেকেন্ড দিয়ে রাখলাম। তো এখন যদি আমি রেকর্ড দেই 1, 2, 3, সো 3 মিনিট পর 3 সেকেন্ড পরে কিন্তু ডিসপ্লেটা অফ হয়ে গেল এবং হচ্ছে এরকম একটি ঘড়ি চলে এসেছে এবং ফ্রন্টের দিকে যদি খেয়াল করি, ফ্রন্টেও কিন্তু সেম। তো আপনি চাইলে এভাবে রাখতে পারেন। আবার আমি কাট দিয়ে দিই। এরপরে আমি যদি এখানে খেয়াল করি, অলওয়েজ অন ডিসপ্লে এটাতে গিয়ে আমি যদি স্টাইলে গিয়ে আমি ওইটা না রেখে এরকম সাদা লেখা রাখতে চাই, সেটাও রাখতে পারি। বাট আমি প্রেফার করি হচ্ছে জাস্ট কিছু থাকবে না, জাস্ট ছোট একটা রেড আইকন আ এলইডি লাইটের মতো থাকবে। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড আমি যদি এখন রেকর্ড করি, ৩ সেকেন্ড পরে কিন্তু এটা একদম অফ হয়ে গেল। জাস্ট এই কর্নারে ছোট একটা লাইট জ্বলছে, অর্থাৎ শো করছে যে রেকর্ড হচ্ছে এবং ফ্রন্টেও কিন্তু সেম। তো আপনারা চাইলে এভাবে এটাকে সেট করে রাখতে পারেন। আবার প্রেস করলে এটা অন হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে কত সেকেন্ড পরে এটা অফ হবে সেটা আপনারা চাইলে ডিরেক্টলি ডিসপ্লে থেকেও কন্ট্রোল করতে পারবেন। লাইক আপনি যদি উপর থেকে নিচে প্রেস করেন, তাহলে এরকম একটি অপশন আসবে। সো আবার দেখাই, উপর থেকে নিচে, দেন আপনারা এভাবে নেভার বা একটু কমালে ৫ মিনিট, ১ মিনিট, ৩০ সেকেন্ড, ৩ সেকেন্ড, এভাবে আপনারা আপনাদের ইচ্ছামতো আ টাইমিংটাকে সেট করে দিতে পারবেন। সো অলওয়েজ অন ডিসপ্লে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে স্ক্রিন অফ হোয়েন রেকর্ড। তো এটা তো আপনারা বুঝলেনই, আমি শেয়ারই করলাম। আপনার ডিসপ্লেটা আসলে কতক্ষণ ধরে অন থাকবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। লাইক আমার ডিসপ্লেটা আমি রেকর্ড শুরু করার পরে ৩ সেকেন্ড পর্যন্ত অন থাকবে, দেন ডিসপ্লেটা অফ হয়ে যাবে এবং অফ হয়ে কি থাকবে সেটা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে থেকে আমরা সেট করে দেব। তো চাইলে আপনি এটাকে বেশ কিছু মুডে রাখতে পারেন বা বেশ কিছু ডিউরেশনে রাখতে পারেন। তো আমি এটাকে আসলে ১ মিনিট রাখতে চাই। কেননা ১ মিনিট সাধারণত আমি যে কাজগুলো করি আমাকে আসলে ১ মিনিটের বেশি রেকর্ড করতে হয় না। তারপর যদি ১ মিনিটের বেশি রেকর্ড করতে হয় তখন অটোমেটিক ডিসপ্লেটা অফ হয়ে যাবে। এরপর রয়েছে বিল্ট ইন অডিও ব্যাকআপ। সো এটাকে যদি আমরা অন রাখি তাহলে আলাদাভাবে একটি অডিও রেকর্ড ব্যাকআপ হিসেবে থাকবে। তবে সেটা কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি দেখব ২৪০ এফপিএস স্লো মোশন বা 4K তে ১২০ এফপিএস বা 1080 তেও ২৪০ এফপিএস, এই অপশনগুলোতে এমনকি প্রি রেকর্ড, বাই দ্য ওয়ে প্রি রেকর্ড একটি অপশন রয়েছে এখানে, যেটা হচ্ছে আপনি রেকর্ড দেওয়ার ১০ সেকেন্ড আগেও কিন্তু ক্যামেরাটি রেকর্ড করা শুরু করবে। সেটা নিয়ে আমার যে ফিচারের আরেকটি ভিডিও রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। তো যাই হোক, এই অপশনগুলোতে আপনার অডিও আলাদাভাবে রেকর্ড হবে না। এছাড়া নরমাল মোডে যদি আপনি ইউজ করেন আপনার অডিওটা কিন্তু আলাদাভাবে রেকর্ড হবে। দেন চলে আসি টাইম শুটিং এ। সো টাইম শুটিংটা আমরা পার্সোনালি আমার পছন্দ না। আমি এটাকে অফ রেখে দেই। বাট অন রাখলে কি হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে।
ডিসপ্লেতে যদি আসি আমি দেখতে পারবো ঠিক মাঝখানে আমার একটি টাইম কোড দেখাচ্ছে। তো আমি চাইলে এটাকে অফ করে রাখতে পারি। সেটা এখান থেকে জাস্ট এখানে যেটা টাইম শুটিং এটাকে গিয়ে আমি জাস্ট অফ করে দেব। তো এখন যদি আমি দেখি আমার ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার টাইম নেই। সো আমার আসলে ওটা দরকার হয় না, যার কারণে ওটা রাখার দরকারও নেই। এরপরে আমি এখান থেকে নিচের দিকে চলে যাব আবার। এখানে রয়েছে ইউএসবি মোড। সো এটা খুবই সিম্পল। আপনারা ইউএসবি কেবল দিয়ে এটাকে চার্জ বা ডাটা ট্রান্সফার করতে পারবেন। দেন এখানে রয়েছে ওয়্যারলেস কানেকশন। সো আপনারা যদি ওয়্যারলেসলি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে সাপোর্টটা পেয়ে যাবেন। দেন বিট রেট। সো আপনি বিট রেট কীরকম রাখবেন, স্ট্যান্ডার্ড অর হাই আপনারা সেটা সেট করতে পারবেন। একই সাথে সাউন্ড, আপনার এই ডিভাইসটির সাউন্ড হাই থাকবে অর মিডিয়াম, লো, মিউট, হাই আপনি আপনার ইচ্ছামতো সেট করে নিতে পারবেন। আমি আসলে এটাকে মিউট রাখি, কেননা আপনারা দেখেছেন হয়তোবা আমি কর্পোরেট কাজ বা বেশ কিছু কাজ করি যেখানে আসলে খুব একটা বেশি নয়েজ করাটা একটু ডিস্টার্বিং। তো আমি এটাকে মিউট করে রাখতেই পছন্দ করি। দেন আমি এখানে গ্রিড পেয়ে যাব। সো গ্রিডের এখানে যদি আমি ঢুকি, এখানে বেশ কিছু অপশন রয়েছে। আপনার পছন্দ মতো আপনি গ্রিড রাখতে পারেন। সো আমি যদি যেকোনো একটি গ্রিডকে সিলেক্ট করে ডিসপ্লেতে চলে আসি, দেখব আমার স্ক্রিনে কিন্তু সেই গ্রিডটা শো করছে। সো আমি এই গ্রিড মেইনটেইন করে ছবি তোলার ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে কম্পোজিশনকে মেইনটেইন করতে পারবো। যাই হোক, গ্রিডটাও আসলে আমার খুব একটা বেশি এখানে দরকার হয় না। সো আমি এখান থেকে গ্রিডটাকে আমি নন করে দিলাম। সো এটা ক্লোজ। দেন চলে আসি টাইম কোডে। সো আমার ভিডিওতে টাইম কোড যদি রাখতে চাই সেটাও এখানে থাকবে। দেন চলে আসি নেমিং ম্যানেজমেন্টে। সো এটার ভিতরে ঢুকলে আমরা ফোল্ডার নেম এবং ফাইল নেম এই ২ টা অপশন পেয়ে যাব। খুবই বেসিক। আপনার যে ফোল্ডারে ফাইলগুলো সেভ হচ্ছে সেই ফোল্ডারটা এবং যে ফাইলগুলো আপনি রেকর্ড করছেন সেই ফাইলগুলো আসলে কিভাবে নামকরণ করা হবে সেটা চাইলেও আপনি এখান থেকে আপনার ইচ্ছামতো সেট করে নিতে পারবেন। যাই হোক, এরপর রয়েছে অটো পাওয়ার অফ। সো আপনি কতক্ষণ পরে অটোমেটিক পাওয়ার অফ করে দিয়ে যাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো আমি এইখানে আসলে ২ মিনিট দিয়ে রাখতে চাই। ২ মিনিটের মধ্যে যদি কোনো প্রকার রেকর্ড না হয় সেক্ষেত্রে অটোমেটিক্যালি ক্যামেরাটি অফ হয়ে যাবে ২ মিনিট পরে। দেন রয়েছে হরিজন ক্যালিব্রেশন। সো আপনি যদি আপনার ডিভাইসটিকে আরো বেশি ক্যালিব্রেট করে নিতে চান হরিজন ওয়াইজ, তাহলে খুবই সিম্পল। আপনি জাস্ট একটি ফিক্সড একটি আ সারফেসের উপরে ডিভাইসটি রাখবেন। রাখার পরে এখান থেকে হরিজন ক্যালিব্রেশন দিয়ে জাস্ট কনফার্ম দিয়ে দিবেন। কয়েক সেকেন্ড টাইম নেবে, দেন আপনার ক্যামেরাটি ক্যালিব্রেট হয়ে যাবে। তো আমি এটাকে আসলে এখন আর করতে চাচ্ছি না, কেননা এটা আমার এখন পারফেক্ট আছে। দেন চলে আসি কন্টিনিউ লাইভ স্ট্রিমিং। সো আপনি যদি লাইভ স্ট্রিমিং করেন সেটা চাইলেও আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। আপনার লাস্ট যে লাইভ স্ট্রিমিং রয়েছে সেটাকে চাইলে আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। দেন ব্লুটুথ রিমোট কন্ট্রোল। সো আপনি যদি ব্লুটুথের মাধ্যমে রিমোটলি এটাকে কন্ট্রোল করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। যেহেতু আমার কাছে এখন ডিভাইসটি নেই, সো আমি এখানে ঢুকলে আসলে এটা আসলে এই মুহূর্তে অ্যাক্টিভ দেখাচ্ছে না। দেন রয়েছে স্টোরেজ। সো স্টোরেজে যদি আমি ঢুকি, এখানে কিন্তু আমি 47 জিবির মতো বিল্ট ইন স্টোরেজ পাচ্ছি। তো এটা দিয়েই আসলে আমি এখন পর্যন্ত কাজ করছি। এছাড়া আপনার যদি এক্সট্রা কোনো মেমরি কার্ড থাকে সেটা চাইলে এই সাইডে শো করবে। যাই হোক, আমি এখান থেকে বের হয়ে যাই। দেন চলে আসি ল্যাঙ্গুয়েজে। সো ল্যাঙ্গুয়েজের ভিতরে ঢুকলে আমরা এখান থেকে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ পাবো। আপনি আপনার ইচ্ছামতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আপনি যে ভাষা বুঝেন আরকি। তবে বাংলা ভাষা পাচ্ছেন না এটুকু সিওর। এরপরে চলে আসি ডেট অ্যান্ড টাইমে। সো ডেট অ্যান্ড টাইমে যদি আমি ঢুকি, এখান থেকে আমার ডেট আর টাইমটাকে আমি সেট করে নেব। খুবই বেসিক ডিসকাশন। অ্যান্ড দেন ফ্যাক্টরি রিসেট। সো আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। এখান থেকে ডিভাইস ইনফো দেখে নিতে পারবেন বা এখান থেকে কমপ্লায়েন্স ইনফো অর্থাৎ কোম্পানির বেশ কিছু ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। খুবই বেসিক। সো সত্যি বলতে পুরা ব্যাপারটাই খুবই বেসিক। আপনারা যদি ইউজ করেন, আই থিংক একদিন ইউজ করলে আপনারা এটার সকল ফিচারগুলো সম্পর্কে অবগত হয়ে যাবেন। তো যাই হোক, সেটিংয়ে যা কিছু ছিল সবকিছু নিয়ে মোটামুটি আমি ডিসকাস করলাম। এরপরে আমি যদি একটু বাহিরে চলে আসি, এখানে রয়েছে রোটেশন অপশন। সো এটাকে যদি আমরা অন করে রাখি তাহলে দেখব এখন রোটেশনটা কিন্তু লক হয়ে গিয়েছে। লাইক আমি এটাকে রোটেট করছি, আমার অপশনগুলো কিন্তু মুভ করছে না। বাট আমি যদি এটাকে অফ রাখি তাহলে আমি এখন যদি এটাকে রোটেট করি দেখব আমার সেটিংটাও কিন্তু রোটেট হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি আসলে এটাকে অন রাখতেই প্রেফার করি, কারণ আমি চাই না এটা আসলে মুভ করুক। দেন এখানে রয়েছে লক বাটন। সো এটাতে প্রেস করলে আপনার স্ক্রিন একদম লক হয়ে গিয়েছে। বাট খুবই ইজি, আপনি জাস্ট এভাবে স্ক্রল করলেই আবার এটা আনলক হয়ে যাবে। যাই হোক, এরপর রয়েছে কমান্ড অপশন। সো এটাতে যদি প্রেস করি ভয়েস কন্ট্রোল অন বা ভয়েস কন্ট্রোল অফ করে রাখতে পারবেন। লাইক সেটিং থেকে তো আমি ভয়েস কন্ট্রোলটাকে সেট করতেই পারবো, বাট আমি সরাসরি এখান থেকে সেই অপশনটাকে আবার অন বা অফ করে রাখতে পারবো। আই মিন আরেকটু ইউজার ফ্রেন্ডলি করে দিয়েছে। এবং এখানে আমি যদি দেখি এখানে একটি অ্যালবামের মতো দেখা যাচ্ছে। সো এটাতে যদি এটা যদি এই অবস্থায় থাকে আইকনটি, অর্থাৎ মাঝখানে ছবি এবং উপরে ২ পাশে ২ টা দাগ এরকম অপশন যদি থাকে, সেক্ষেত্রে আমি যদি এই ডিসপ্লেটা অন করি দেখতে পারবো এই ডিসপ্লেটার কিন্তু এতটুকু জায়গা ফ্রেম দেখা যাচ্ছে। বাকিটুকু জায়গা আসলে ব্ল্যাক, অর্থাৎ একদম ব্ল্যাক একটি বর্ডার দেখা যাচ্ছে। বাট আমি এখান থেকে
চেঞ্জ করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। বাট আমি যদি এটাকে অন করে দিই এবং এখন যদি আমি ডিসপ্লেতে চলে আসি, এখন কিন্তু ফুল ডিসপ্লেটা ভরে গিয়েছে। সো আপনি ফ্রন্টের যে ডিসপ্লেটি রয়েছে এটাকে ফুল রাখবেন না কিছুটা ক্রপ করে রাখবেন, সেটাও চাইলে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তবে আমার জন্য আমার কাজের ক্ষেত্র বিশেষে আমি এটাকে অফই রাখি, সো দ্যাট আমি এটার সাথে সাথে আমি সেটিংগুলো ব্ল্যাক ফ্রেমের মধ্যে দেখতে পারি এবং এটা আমার কাজের জন্য একটু সুবিধা হয়। তো এরপর আমরা যদি এভাবে স্লাইড করি, আমরা এখানে আমাদের স্টোরেজ দেখতে পারবো। আমার বিল্ট ইন স্টোরেজ 46 জিবি রয়েছে। এছাড়াও যদি কোনো এসডি কার্ড থেকে আলাদা কোনো কার্ড যদি আপনি ইনপুট করেন সেটাও এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড সবার শেষে আমরা ভিডিও রেকর্ড করার পরে বা ছবি তোলার পরে সেটা যদি আমাদের এই ক্যামেরাতেই দেখতে চাই, খুবই সিম্পল। এই যে এখানে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি, সো এই আইকনটার উপর যদি আমরা প্রেস করি তাহলে আমরা গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে আমাদের সকল ছবি বা ভিডিওগুলো আমরা দেখতে পারবো। সো আমরা কিন্তু অলরেডি একটি ভিডিও প্লে হচ্ছে, যদিও বোঝা যাচ্ছে না। আমরা চাইলে এইভাবে স্ক্রল করে পরবর্তী ছবিগুলোও দেখতে পারি এবং আমরা চাইলে আমাদের কোনো ছবি বা ভিডিওকে যদি ফেভারিট লিস্টে রাখতে চাই সেটাও চাইলে এই যে নিচে ফেভারিট লাভ আইকনটি দেখা যাচ্ছে এখানে প্রেস করব, তাহলে আমরা এটাকে ফেভারিট লিস্টে রাখতে পারবো। এবং আমরা চাইলে কোনো একটি ভিডিও যদি একটু প্লে করি, এখানে কিন্তু কোনো সাউন্ড আমরা শুনতে পারছি না, বাট চাইলে আমরা এটাকে অডিওবল করতে পারি, অর্থাৎ অডিও যদি রেকর্ড হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সাউন্ড কমাতে বা বাড়াতে পারবো। আমরা যদি একটু খেয়াল করি উপরে কর্নারে একটি আইকন দেখতে পাচ্ছি, ভলিউম আইকন। সো এখানে প্রেস করলে আমরা এই মুহূর্তে মিউট রয়েছে, এটাকে জাস্ট এভাবে আমরা টান দিলে এটা সাউন্ড বাড়বে। যদি খেয়াল করি ফ্রন্টেও কিন্তু সেম, তো আপনি চাইলে এইভাবে রাখতে পারেন। সো এখন কিন্তু সাউন্ড হচ্ছে, বাট আমরা যদি আবার চাই এখান থেকে এটাকে সাউন্ড আমাদের ইচ্ছা মতো কমাতে পারবো বা একদম মিউট করে দিতে পারবো। অ্যান্ড আমরা যদি কোনো ছবি বা ভিডিওকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে এখানে 3টি ডট দেখতে পাচ্ছি, এই 3 ডটে ক্লিক করলে এখানে ডিলিট অপশন চলে আসবে। সাথে সাথে কিন্তু এখানে লাভ অপশনও রয়েছে, অর্থাৎ ফেভারিট অপশন এখানে পেয়ে যাচ্ছেন। বাই দ্য ওয়ে আমরা এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবো। অ্যান্ড ডিলিট কনফার্ম করলাম, তাহলে ডিলিট হয়ে গেল। এবং আমরা যদি আবার আমাদের মেইন ডিসপ্লেতে যেতে চাই, এখান থেকে জাস্ট আমরা এভাবে স্লাইড করব, তাহলে আবার আমরা আমাদের মেইন ডিসপ্লেতে চলে যাব। দ্যাটস অল। আই নো ভিডিওটা হয়তো আমি একটু ফাস্ট বলেছি, হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, তবে আমি চেষ্টা করেছি বাংলাতে আসলে যত সহজভাবে পসিবল এটার কীভাবে ইউজ করা যায় এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে। বাট তারপরে যদি আপনাদের আর কোনো প্রকার কোয়ারি থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার একটি ডেডিকেটেড প্লেলিস্ট রয়েছে যেখানে DJI Osmo Action 5 Pro সম্পর্কে বেশ কিছু কন্টেন্ট আমি তৈরি করেছি। সো আপনারা চাইলে সেই কন্টেন্টগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারেন, সো দ্যাট আপনাদের বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে খুবই সুন আমি এইটার 1 মাস বা 1.5 মাস ইউজের যে এক্সপিরিয়েন্স সেটার একটি অনেস্ট রিভিউ নিয়ে আসছি। সো এই প্লেলিস্টের সাথে থাকলে আপনারা সেই আপডেটটাও পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।